আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতার সমূহের, এই যে যখন সালাতে দাঁড়ায় কাতার সমূহের ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার থাকার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিবেন, ঘর নির্মাণ করবেন। যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার একটা ঘর নির্মাণ করবেন। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি কাতারের নামাজে সালাতে দাঁড়ার সময়তে কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে, তার জন্য কি হবে? তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এবং তার জান্নাতে একটি থাকার জায়গা, ঘর নির্মাণ করা হবে, ঘর থাকবে তার জন্য। কিন্তু এই বিষয়টি আমরা কি গুরুত্ব দেই? জান্নাতের আপনার দরকার নেই। আচ্ছা, আপনারা এখানে কারা আসছেন যে যাদের জান্নাত দরকার নেই? জান্নাত টাকা দিয়ে কিনতে পারবেন? বা আপনি মরে গেলে জান্নাত যেতে পারবেন? বা আপনি কি বিশ্বাস করেন, আপনার পরকাল বলে বিশ্বাস করেন যে মরে যাওয়া লাগবে, কিয়ামত হবে, হাসর হবে, ফুলসেরাত আছে, আপনার কি বলে জাহান্নাম জান্নাত আছে, এগুলো বিশ্বাস করেন তো নাকি? তাহলে তো জান্নাতে বিশ্বাস করতে হবে। তো আপনি এই জান্নাত যেতে পারবেন এই আমলের মাধ্যমে, তো এই আমলটা কি ছোট?